আজ আমরা চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারের 27 দাগ থেকে শুরু করব। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 40,000 টাকা 2 বছরে 43,264 টাকা হবে? কত চক্রবৃদ্ধি সুদের হারে, মানে আর এ মান চেয়েছে। তাহলে এখানে পি হচ্ছে 40,000, 1 প্লাস আর আর জানি না আমরা, বাই 100 টু দি পাওয়ার 2 সমান 43,264। এইটা ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, বা 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2 43264 বাই 40,000। 4 দিয়ে কেটে দিই, 4 অক্ষে 4, 4টে শূন্য, 4 দিয়ে কাটে 4 অক্ষে 4, শূন্য, 4 8 32, 4 অক্ষে 4, 4 6 24। ঠিক আছে। এবার দেখো আমাদের আর এ মান চেয়েছে, আর এদিকে দেখো স্কোয়ার আকারে আছে, তাহলে ওদিকেও কিন্তু স্কোয়ার আকারে আমাকে আনতে হবে। তাহলে কিন্তু আমরা দুই পাশ থেকে স্কোয়ার তুলে আর এ মানটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমরা 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2, এই পাওয়ার নিচে দেখো 100 স্কোয়ার, দেখো 100 ইন্টু 100 10,000 হয়। ওপরে কত হবে? নিশ্চয়ই 100 থেকে বেশি হবে একটু। এইবার লাস্টে 16, তাহলে 100 থেকে বেশি যদি হয় আর লাস্টে 16, তাহলে কার স্কোয়ারে 16 আসে? ঠিক আছে। যদি আমি 102 লিখি তাহলে 2 স্কোয়ার 4 আসবে। 104, দেখো 104 যদি করি তাহলে 4 স্কোয়ার 16 আসে। তাহলে দেখো এটা 104 স্কোয়ারই হবে, আর কিন্তু কারো স্কোয়ার 16 আসবে না। 5 6 7 8 দেখো 16 আসছে না, তার মানে 104। ঠিক আছে। এটা শর্টকাট নিয়ম, বুঝে যাওয়ার। ঠিক আছে। আর এমনি যদি আমরা ভাবি যে ওটাকে সেই ভেঙে ভেঙে করবো, সেই এইভাবে করবো, এই 2 দিয়ে ভাঙবো 5 4, এইভাবে ঠিক আছে, এইভাবে 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 করতে পারি, কিন্তু এইভাবে বেশি বড় যাচ্ছে, টাইমটাকে ম্যানেজ করতে হবে তো। এইভাবে উপস্থিতিতে করলে আর বেশি ভালো হয়। ঠিক আছে। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এখানে দুপাশ স্কোয়ার কেটে গেল, তাহলে আর বাই 100, ওইদিকে 100 বাই 4 বাই 100, আর এই একটা ওই পাশে গেলে -1, তাহলে আর বাই 100, ওদিকে 100 লসাগু, উপরে 104 -100, 100 100 কেটে যাবে, আর ইকুয়াল টু 4। তাহলে বার্ষিক সুদের হার 4%। 28। কোন আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? দেখো, কোন আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়েছে, তাহলে কত বছরে 8 গুণ হবে? তাহলে কোন আসল ধরে নিচ্ছি পি, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 5, 5 বছরের দ্বিগুণ মানে 2p হয়ে গিয়েছে, তাই তো। তাহলে কত বছরে 8 গুণ হবে? তাহলে এখান থেকে পি কেটে যাচ্ছে, আমরা এই দুপাশে যদি এখানে 8 করতে হয় তাহলে দুপাশে কিউব করতে হবে, তাই তো। তাহলে পাওয়ারে কিউব করব, তাহলে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 5 ছিল, পাওয়ারে কিউব করছি, তাহলে ওদিকেও পাওয়ারে 8 8 গুণ করতে বলছি, তো এই জন্য করার জন্য আমি দুই পাশে কিউব করলাম। তাহলে এদিকে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 15 আসবে, আর ওদিকে 8 আসবে, এদিকে পি গুণ করে দিচ্ছি দুপাশে একটা করে। তা দেখো, পি ইন্টু এটা 15 বছরে 8 গুণ হচ্ছে, আর টাইম 15 বছর। বি দাগ। 29। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছর 4 গুণ হবে? সেম। কোনো আসল 5 বছরে দ্বিগুণ বলেছে, তাহলে কত বছরে 4 গুণ হবে? আর একটা মতি অঙ্ক, 5 বছরের দ্বিগুণ, তার মানে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 5, 2 গুণ মানে 2p হয়ে গিয়েছে, পি পি কাটবে আবার। এবার 4 গুণ হতে গেলে পরে এই পাশে 2 স্কোয়ার লাগবে, তার দুপাশে স্কোয়ার করে দিচ্ছি আমরা। তাহলে দেয়ারফর দুপাশে স্কোয়ার করলে কত হবে? এদিকে 5 এর স্কোয়ার, 5 গুণ 10 হয়ে যাবে স্কোয়ার করলে, আর এদিকে 4 হয়ে যাবে। এবার দুপাশে পি নিয়ে নিচ্ছি আমরা, তাহলে দেখো পি ইন্টু সূত্র হচ্ছে 4 গুণ, অর্থাৎ 10 বছরে। তাহলে টাইম হচ্ছে 10, অ্যান্সার 10, 10 বছরে। 30।
কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 1 বছরে ও 2 বছরে সুদে মূলে যথাক্রমে 650 টাকা ও 676 টাকা হলে আসল কত টাকা? দেখো, কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 1 বছরে ও 2 বছরে, 1 বছরে সুদে সুদে আসলে কত হয়েছে? 650, অর্থাৎ পি ইন্টু 1+r/100 এটা 650 হয়েছে। আর একটা কি বলছে? 2 বছরে পি ইন্টু 1+r/100 এটা কত হয়েছে? 676। তাহলে কি চেয়েছে? মূলধন কত? তাহলে দেখো, এখান থেকে আমরা যদি এই দুটোকে ভাগ করে দিই, যদি এইটা ভাগ এটা করে দিই, ঠিক আছে, তাহলে কি হবে? 1+r/100 আর নিচে 1+r/100 আর ওদিকে 676 ভাগ 650 ভাগ করে দেখো পি পি কাটবে, আবার এটাও একটা কেটে যাবে, থাকবে একটা পড়ে থাকবে উপরে, এটা পড়ে থাকবে। আর ওদিকে 676 বাই 650। আচ্ছা, তাহলে r/100 ইকুয়াল টু 676 বাই 650 মাইনাস 1 হবে। তাহলে r/100 সমান লসাগু করলে 676 মাইনাস 650, তাই তো? তাহলে কত থাকবে? 26। আর নিচে 650, শূন্য শূন্য কাটবে, 5 দুগুনি 10, 5 13 65, 13 দুগুনি 26, দ্যাট ইজ r ইকুয়াল টু 2 দুগুনি 4। তাহলে আর এর মান 4 পেয়েছি। এবার আর এর মান যদি 4 আমরা এখানে বসিয়ে দিই, তাহলে ওখান থেকে পি পেয়ে যাবো। তাহলে দেয়ার পি ইন্টু 1 প্লাস আর এর মান 4, তাহলে 4/100 সমান 650 ছিল। তাহলে বা পি ইন্টু এটা কত আসবে? এটা কেটে দিই, 4 ওকে 4, 4 25 সঙ্গে 100, 25 25 এর 26, 26/25 ইকুয়াল টু 650, ঠিক আছে? তাহলে 13 দিয়ে কাটি, 13 দুগুনি 26, 5 13 65, শূন্য 25 দিয়ে কাটবো, 25 দুগুনি 50, দ্যাট ইজ পি ইকুয়াল টু 25 ইন্টু 25 625, 30 625। 31, কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে 2 বছরে ও 3 বছরে সুদে মূলে এত এত হয়েছে, সুদের হার নির্ণয় করো। সেম অঙ্ক। তাহলে এখানে প্রথমে কি বলছে? পি ইন্টু 1 প্লাস r/100 এটা 2 বছরে কত হয়েছে? 4840, 4840। আর 3 বছরে কত কত হয়েছে? 3 বছর হয়েছে 5324। আবার আরেকটার মধ্যে যদি ভাগ করে দিই, তাহলে দেখো পি কেটে যাবে, আর এটা একটা কেটে একটা করে থাকবে এখানে, তাহলে 1+r/100 করে থাকবে ভাগ করলে। আর ওদিকে এইটা ভাগ এইটা, 5324 ভাগ 4840, ঠিক আছে? এবার তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? r/100 সমান 5324 ভাগ এইটা মাইনাস 1 হবে, দ্যাট ইজ r/100 সমান লসাগু হবে 4840, আর ওদিকে 5324 মাইনাস এত এত হবে, বিয়োগ করলে কত আসছে? 4, 12 থেকে 4 বাদ দিলে 8, হাতে 1, 9, 13 থেকে 9 বাদ দিলে 4, হাতে 1, 484 বাই 484 শূন্য, এত এত কেটে যাবে, 10 একটা শূন্য কেটে যাবে, দ্যাট ইজ আর ইকুয়াল টু 10। সুদের হার 10%, 31 10। এ দেখ, 32, কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে 3 বছরে ও 4 বছরে সুদে আসলে যথাক্রমে 2400 এবং 2520 টাকা হলে সুদের হার কত? সেম অঙ্ক। তাহলে প্রথমটা পি ইন্টু 1 প্লাস r/100 কত বলছে? 2400। আর পি ইন্টু 1 প্লাস r/100 এটা কত বলছে? 2520, তাই তো? তাহলে আবার আমি যদি এইটাকে এইটা দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো পি কাটবে, আর এখানে একটা 1 প্লাস r/100 পড়ে থাকবে, আর ওদিকে ভাগ করলে 2520 ভাগ 2400 হবে, একটা শূন্য কেটে যাচ্ছে। তাহলে r/100 আমাদের আসবে
25 25 2 আর নিচে 240 মাইনাস 1 হবে ওদিক গেলে পরে, তাহলে r/100 ওদিকে লসাগু করলে 252 মানে 240, তাহলে 12 থাকবে আর নিচে 240 থাকবে। 12 দুগুণি শূন্য কাটলো, 5 দুগুণি 10 আর এদিকে 1 আছে, তাহলে r = 5 অক্ষে 5, সুদের হার 5%। 32 5 সিধা। 33 কোন মূলধন 3 বছরে ও 4 বছরে সুদে আসলে যথাক্রমে 8,640 এবং 10,368 টাকা হলে আসল কত টাকা? সেম অঙ্ক। তাহলে এখানে p × 1 + r/100 টু দি পাওয়ার 3 কত হচ্ছে 3 বছরে? 8,640 আর 4 বছরে কত হচ্ছে? 4 বছরে হচ্ছে 10,368। ঠিক আছে, তাহলে ভাগ করে দেবো আমরা, তাহলে p কাটবে, এটা 3টে কেটে যাবে, একটা পরে থাকবে। আর ওদিকে 10,368 ভাগ 8,640 এটা হবে। তাহলে দেখো এবার আমাদের এখান থেকে আমরা যদি r/100 বার করি, তাহলে যেটা আসবে 10,368 ভাগ 8,640 মাইনাস 1 হবে, দ্যাট ইজ r/100 সমান 8,640 লসাগু উপরে এটা মাইনাস এত হবে 8,640, তাহলে বিয়োগ করে দিলে কত হবে ওদিকে 8 থেকে 4 বাদ দিলে 2, তাই তো 3 থেকে 13 থেকে 6 বাদ দিলে 7 হাতে 1 9, 10 থেকে 9 বাদ দিলে 1, আর এদিকে 864 শূন্য। তাহলে 864 দিয়ে কাটি, 864 864 শূন্য, 864 দুগুণি, ঠিক আছে। তাহলে এটা 5 দিয়ে কেটে দেবো আমরা, 5 দুগুণি 5 20 100, তাহলে r = 20 পেলাম। এবার আর এর মানটা আমি যে কোনো একটা বসিয়ে দেবো, আমি যদি এখানে বসিয়ে দিই মানটা, তাহলে p × 1 + 20/100 টু দি পাওয়ার 3 সমান 8,640 আছে, তাহলে 20 × 20 5 × 100, তাহলে p × 5 × 5 আর 6 6/5 তার কিউব, ওই পাশে গেলে 5/6 তার কিউব হয়ে যাবে, 8 6 4 0 5/6 তার কিউব, 5/6 5/6 5/6 6 দিয়ে কেটে দেবো এটাকে, 6 কে 6 2 থাকে 4 6 24, আবার 2 থাকে 4 6 24 শূন্য, আবার 6 দিয়ে কাটবো, 6 দুগুণি 12 4 6 24 শূন্য, আবার 6 দিয়ে কাটবো 4 6 24 40 40 × 125, 5 5 5 25 5 25 125, 40 গুণ করলে 4 5 20 শূন্য, হাতে 2 4 দুগুণি 8 2 10 শূন্য, হাতে 1 4 4 1 5, তাহলে মূলধন 5,000 টাকা। ডি দাগ।